এই মুহূর্তে এসে আমাদের সবচাইতে বেশি মনে পড়ে যাদের উপরে নির্যাতন করা হয়েছে ইতিপূর্বে, যাদের উপরে অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, তাদের অনেকেরই নাম আমরা ভুলে গেলেও ইতিহাস কিন্তু তাদেরকে ভুলবে না। ইতিহাস তাদেরকে ভুলবে না। আমরা এখন এই পর্যায়ে এসে আমাদের সবচাইতে বেশি মনে পড়ে যার কথা, তিনি হচ্ছেন বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের দায়ী শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, যিনি বলেছিলেন আজ থেকে 10, 15, 17 বছর আগে যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, কিন্তু মাত্র 1 বছরের ব্যবধানে তিনি দেখে যেতে পারেন নাই উত্তর গগনে সেই অমাবস্যার অন্ধকার যে মেঘগুলো জমা হয়েছে, আল্লাহ তাআলার সাহায্যে সে মেঘ সরে গিয়ে অমাবস্যার অন্ধকার চলে গিয়ে নতুন সূর্য উদিত হয়েছে, তিনি সেটা দেখে যেতে পারেন নাই। আমাদের আফসোস সেখানে, আমাদের আফসোস। আজকে আমাদের সবচাইতে বেশি মনে পড়ে তার কথা, যে রব আমাদেরকে অমাবস্যার সে অন্ধকারচ্ছন্ন একটি জুলুমাত থেকে, অন্ধকার সে রাত থেকে আমাদের কাছে সূর্য উঠে, কিন্তু আমরা আমাদের এই সমাজটাকে সেই সূর্য উঠার পরেও আমরা আলোকিত দেখি নাই। যে নির্মমতা এই জমিনে চলেছে সেটা জাহেলিয়াতকেও হার মানিয়েছে, ঠিক না? জাহেলিয়াতকেও হার মানিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বক্ষণ পর্যন্ত আরব জাহিলিয়াতের যে নৃশংসতা আরববাসী সাক্ষী হয়েছেন, আমার তো মনে হয় আমরা এর চাইতেও কম কিছু সাক্ষী হই নাই। জুলুমের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছেন। এই বিজয়ের একমাত্র কৃতিত্ব আমাদের নয়, আমাদের রবের। আমাদের রবের। আল্লাহ তাআলা বললেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এসে গেছে, এরপরে তোমরা বিজয় অর্জন করতে পেরেছো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সর্বপ্রথম যেই কথাটা কি আল্লাহ তাআলা এনেছেন সেটা হচ্ছে আল্লাহর সাহায্য। বলেন তো দেখি, আল্লাহ যদি সাহায্য না করেন বিজয় অর্জন করা কি সম্ভব? এখন আমাদের প্রশ্ন হতে পারে, ইতিপূর্বে যারা আমাদের উপরে কর্তৃত্ব করেছে, নেতৃত্ব দিয়েছে, যাদেরকে আমরা জুলুমবাজ বলছি, তাদেরকেও তো আল্লাহ তাআলা মনোনীত করেছেন কিনা? আমরা জানি যে ক্ষমতার একমাত্র মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। তো যেহেতু আমার রব ক্ষমতা দেন, সুতরাং তাদেরকেও আমার রব ক্ষমতা দিয়েছেন, ঠিক নেই? অবশ্যই আমার রব তাদেরকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু আমরা আমাদের রবের কাছে কত অনুনয় বিনয় করেছি, কত অভিযোগ করেছি, রব 5 বছর তারা আমাদেরকে এত জ্বালাইলো, কিন্তু 5 বছর পরে কেন আপনি তাদেরকে নামিয়ে দিলেন? রব, আপনি কি শুনেন না এই মাজলুমদের আর্তনাদ? এরকম প্রশ্ন, এরকম অভিযোগ আমাদের মধ্যে ছিল কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, তোমরা যেটা পরিকল্পনা করো, তোমরা যেটা ষড়যন্ত্র করো, তোমাদের পরিকল্পনার উপরে একজনের পরিকল্পনা আছে, তিনি কে? নিঃসন্দেহে আল্লাহর পরিকল্পনাই উত্তম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যে পরিকল্পনা করবেন অবশ্যই সেটা তোমাদের জন্য খায়ের, সেটা তোমাদের জন্য কল্যাণকর। বিগত 15টি বছর আল্লাহ তাআলা জুলুমের সর্বশেষ সীমা তারা যখন অতিক্রম করে ফেলেছে, তাদের নাম নিশানা এই জমিন থেকে মুছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন 5 বছর নয়, 15 বছর তাদেরকে ক্ষমতায় রাখবো, আর 15 বছর পরে এই জমিন থেকে তাদেরকে আমি চিরতরে নিচ্ছিন্ন করে দেব। আল্লাহু আকবার। চিরতরে নিচ্ছিন্ন করে দিয়েছেন। তবে আমরা অনেকেই বলি তাদের নাম এই জমিনে আর থাকবে না, কিন্তু আদতেই তাদের নাম থাকবে। তাদের নাম থাকবে। ফেরাউনের নাম এখনো আছে না নাই? ফেরাউনের চাইতে তাগুত, ফেরাউনের চাইতে আল্লাহদ্রোহী, ফেরাউনের চাইতে জালিম কোন শাসক এই জমিনে কি এসেছে?
কিয়ামত পর্যন্ত আসবে না, কিয়ামত পর্যন্ত আসবে না। ফেরাউনের নাম আজও আছে, নমরুদের নাম আজও আছে, সাদ্দাদের নাম আজও আছে, হামানের নাম আজও আছে, পৃথিবীর সমস্ত অত্যাচারী শাসকের নাম আজও আছে, তবে ভালো হিসাবে নেই, ঘৃণিত হিসাবে আছে। আজকে যারা মানুষের উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে এই জমিন থেকে, এর কারণে আল্লাহ যাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে, তাদের নামও ইতিহাসের পাতায় থাকবে, তাদের নামও মানুষের মুখে থাকবে। মানুষ তাদেরকে স্মরণ করবে। আগে মানুষ বলতো তুমি মানুষ না অমানুষ, এখন বলবে তুমি মানুষ নাকি আওয়ামী লীগ, ঠিক কিনা বলেন? এটাই মানুষ বলবে। তাদের নাম এভাবেই এই জমিনে কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা বলি তুমি কি মানুষ নাকি অমানুষ? আমরা বলি তুমি মানুষ, তুমি তো যে কাজটা করলে ফেরাউনের মতো করলা, যে কাজটা করলে নমরুদের মতো করলা, ভবিষ্যতেও মানুষ তাদেরকে স্মরণ করবে তুমি যে কাজটা করলা আওয়ামী লীগের মতো করলা। আগে আমরা বলতাম তুই ছাত্র নাকি অছাত্র, এখন আমরা স্মরণ করব তুই ছাত্র নাকি ছাত্রলীগ, ঠিক কিনা? এভাবে ঘৃণিত করে ইতিহাসের পাতায় আমরা দেখি পূর্বে যারা অত্যাচারের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছেন তাদের কথা ইতিহাসে আছে। আজকে যাদের পতন হয়েছে তাদের নাম ইতিহাসে থাকবে, তবে ঘৃণিত অবস্থায় থাকবে, নিগৃহীত অবস্থায় থাকবে। মানুষ তাদের অন্তরের সমস্ত ঘৃণাগুলোকে একত্রিত করে তাদের নাম উচ্চারণ করবে। প্রিয় উপস্থিতি, আজকের এই বিজয় যখন আমরা অর্জন করি তখন আমার মনে পড়ে সেই মক্কা বিজয়ের কথা। কিসের কথা? মক্কা বিজয়। আর এই মুহূর্তে আমাদের শিক্ষা নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মক্কা বিজয় থেকে, সেই ফাতহে মক্কা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এবং সেই প্রক্রিয়া অনুযায়ী আমরা যদি সামনের দিকে অগ্রসর হই, ইনশাআল্লাহ আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। নইলে যে কথা বইয়ের পাতায় আছে স্বাধীনতা অর্জনের চাইতে সেটি রক্ষা করা কঠিন। আসলে যদি আমরা মক্কা বিজয়ের সেই ইতিহাস না জেনে, সেই শিক্ষা না নিয়ে যদি আমরা সামনের দিকে অগ্রসর হই, আদতেই আমাদের জন্য স্বাধীনতা বিজয় রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। প্রিয় উপস্থিতি, অষ্টম হিজরি 10 রমজান 10,000 বাহিনী নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কার দিকে অগ্রসর হচ্ছেন। যেই মক্কা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লালিত পালিত হয়েছেন, যেখানে জন্মলাভ করেছেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের অধিকাংশ সময় যেখানে অতিবাহিত করেছেন, যেই জনপদে তাকে আলামিন বলে উপাধি দেওয়া হয়েছে, যেই জনপদের মানুষেরা তাকে বিশ্বস্ত মানুষ হিসেবে, আমানতদার হিসেবে যারা খ্যাতি দিয়েছিল, তাদের দ্বারাই নিগৃহীত হয়ে, নিষ্পেষিত হয়ে, জুলুমের শিকার হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অষ্টম হিজরিতে সময় এসেছে এখন মক্কা বিজয়ে। কারণ আমার রব তিনি কোরআনে ওয়াদা করেছেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলহুম আইম্মাতান ওয়া নাজআলহুমুল ওয়ারিসুন, যে আমি রব ইচ্ছা করলাম যাদেরকে তাদের জন্মস্থানে, তাদের জনপদে দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য, তাদের জনপদে যেখানে সে জন্মগ্রহণ করেছে, যেখানে তার ভিটে মাটি আছে, যেখানে তার বাপ দাদারা আছে, যেই মাটির মালিকানা তার, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করার কারণে যাদের ভিটে মাটি থেকে তোমরা তাদেরকে বিতাড়িত করেছ, তাড়িয়ে দিয়েছ, আমি রব একটা সময় ইচ্ছা করলাম তাদেরকে আবার ওই জনপদে ফিরাইয়ে দিয়ে ওই জনপদের ইমামত, খেলাফত, নেতৃত্ব, কর্তৃত্ব, ওই জনপদের মালিক আমি রব তাদেরকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার ওয়াদা রেখেছেন, যেই নবীকে তার জনপদ থেকে, তার জন্মস্থান থেকে তারা বের করে দিল, মক্কার পার্লামেন্ট দারুন নাদওয়ায় বসে কাফের বেঈমানেরা, আবু জাহেলেরা, আবু সুফিয়ানেরা ষড়যন্ত্র করলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করবে। অনেকগুলো প্রস্তাব আসলো। কারো প্রস্তাব আসলো মুহাম্মদকে মেরে ফেলা হোক,
কারো প্রস্তাব আসলো মুহাম্মদকে ঘরবন্দি গৃহবন্দী করে রাখা হোক, কারো প্রস্তাব আসলো মুহাম্মদকে দেশান্তরিত করা হোক, দেশ থেকে এই জনপদ থেকে মক্কা থেকে তাকে বের করে দেয়া হোক। অনেক ষড়যন্ত্রের পরে শয়তানের সেই প্রস্তাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে তারা মক্কার তাগড়া যুবকদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের চারপাশে তারা দাঁড় করাইয়া দিল যে মুহাম্মদ বের হওয়ার সাথে সাথে তাকে তোমরা হত্যা করবা। বলেন তো দেখি, তাদের এই পরিকল্পনার উপরে যার কৌশল আছে তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? সে রব এখনো আছে না নাই? আল্লাহ কি কোনো ব্যাপারে তখন আল্লাহ তাআলা খুব সচেতন ছিলেন, এখন কি ওইরকম সচেতন নাই? আমার রব কি এইরকম কোনো জাত না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রব ঘুম তো দূরের কথা, আমার রবকে তন্দ্রাও তাকে আকৃষ্ট করতে পারে না। তিনি সব সময় সজাগ আছেন, সব সময় আমাদের উপরে তার নজরদারি আছে। তিনি কখনোই এই জমিনের কোনো কিছুর ব্যাপারে তিনি গাফেল নন। বিদায় রব তখন যেরকম আমাদের উপরে সচেতন ছিলেন, আমাদের উপরে নজরদারি ছিল, এখনো আছে না নাই? এখনো আছে। এখনো আল্লাহর গোলামদের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা এই জমিনে বাস্তবায়ন করতে চায়, তাদের এই আদর্শকে হটিয়ে দেওয়ার জন্য, তাদের কার্যকলাপকে হটিয়ে দেওয়ার জন্য যারাই এখনো চেষ্টা করতেছে, তাদের এই সমস্ত ষড়যন্ত্রের জাল যিনি ছিন্ন করে দিবেন তিনি কে? তিনি হলেন আমার রব। আমার রব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সেই ষড়যন্ত্রের পার্লামেন্ট ভাঙার আগে আমার রব জিবরাইল আমিনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে খবর পৌঁছে দিলেন, তোমাকে হিজরত করতে হবে, তোমার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে তিনি বের হয়ে গেলেন হিজরতের উদ্দেশ্যে। কিন্তু যখন যাবেন, কেমনে যাবেন? ঘরের চারপাশে কারা পাহারা দিতেছে? মক্কার একেবারে যুবকেরা, তাগড়া যুবক, যাদের রক্ত টকবক টকবক করতেছে, যেখানে মুহাম্মদকে পাবো সেখানে হত্যা করব। যে হত্যা করতে পারবা তার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলল, নবী তোমাকে একটা দোয়া শিখাইয়া দেই, এই দোয়া পড়ো। নবী তুমি পড়তে থাকো, তুমি তোমার জবান দিয়ে জারি রাখো, এই জমিনে আবার তুমি ফিরে আসতে হবে। এই জমিন তোমার জন্মস্থান, এই জমিনে তুমি লালিত পালিত হয়েছ, এই জমিন থেকে আজকে তুমি বের হয়ে যাচ্ছ, একটাই তোমার অপরাধ, একটাই অপরাধ। এতদিন এ কথা যতদিন বলো নাই, অতদিন তোমাকে তারা আলামিন উপাধি দিয়েছে, আমানতদার হিসেবে তোমার কাছে জিনিসগুলো রক্ষিত গচ্ছিত রেখেছে। কিন্তু যখনই তুমি বলেছ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কারো কর্তৃত্ব চলবে না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া আল্লাহ যে সংবিধান দিয়েছেন ওই সংবিধান অনুযায়ী আমাদেরকে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আর এই জীবন পরিচালনা করতে গিয়ে তোমাদেরকে যার আদর্শ অনুসরণ করতে হবে সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখনই তুমি তাদের সামনে উপস্থাপন করেছো, তখনই তুমি হয়ে গিয়েছো মাজনুন, তুমি হয়ে গিয়েছো পাগল, তুমি হয়ে গিয়েছো সাহের, তুমি হয়ে গিয়েছো জাদুকর। মুহাম্মদ হয়ে গিয়েছে পাগল, মুহাম্মদ জাদুকর, ইত্যাদি ইত্যাদি অনেক অপবাদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পরিগণিত করা আরম্ভ করে দিল। আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, নবী তুমি পড়ো, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। নবী তুমি পড়ো যে রব, হে আমার রব, এই জনপদ থেকে আজকে আমি যে বের হয়ে যাচ্ছি, রব আমাকে তুমি নিরাপদে এই জনপদ থেকে বের করে নিয়ে যাও, আবার নিরাপদে আমাকে এই জনপদে তুমি ফিরাইয়া দাও, আর এই জনপদের নেতৃত্ব তুমি একটা সাহায্যকারী শক্তি দিয়ে এই জমিনের নেতৃত্ব আবার আমাদের হাতে উঠাইয়া দাও। আপনি বলেন তো দেখি, সেই জনপদের ইমামত, খেলাফত, সেই জমিনের সুপ্রিম পাওয়ার আল্লাহ কি নবী মুহাম্মদের হাতে উঠাইয়া দেন নাই? অবশ্যই দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। মক্কা বিজয়ের আগে মক্কার সেই আবু সুফিয়ানেরা, আবু জাহেলেরা, তারা একেবারেই তারা চিন্তা করেছে যে মুহাম্মদ যে কোনো সময় আমাদের উপরে হামলা করতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি যে মুহাম্মদ হামলা করবে এটা তারা কখনোই ভাবে নাই, কখনোই ভাবে নাই। এখনকার জুলুমবাজরাও তারা বলল, কত আন্দোলন হয়েছে এই দেশে, কত সংগ্রাম হয়েছে, কত মানুষের লাশ পড়েছে, কই আমাদের ক্ষমতা তো বহাল তবিয়তে আছে, পোলা বাহিনীর ছোট ছোট ছাত্ররা, এরা আমাদেরকে কি করবে,
এরা আমাদের ক্ষমতা নিয়ে কি করবে? ছোট ছোট ছেলেরা, এদেরকে কিছু টাকা পয়সা দিলে, একটু গণভবনে নিয়ে, একটু ডিবি অফিসে নিয়ে তাদেরকে যদি কিছু মাইট টাইট দেওয়া হয়, তাদেরকে যদি কিছু টাকা পয়সা দেওয়া হয়, মাইট টাইট দেওয়া হয়, হুমকি দামকি দেওয়া হয়, হয়তো তাদেরকে দমানো যাবে। যেহেতু বড় বড় রাজনৈতিক দলেরা আমাদেরকে কিছু করতে পারে নাই, আমাদের ক্ষমতার কিছুই ছেড়তে পারে নাই, সুতরাং ছেলেরা কি করবে? তারা কখনোই ভাবে নাই যে তাদের পতন এত তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক কিনা? কখনোই ভাবে নাই। ওই মক্কার কাফের বেঈমানেরাও ভেবেছিল যে মুহাম্মদ আসবে, কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে তারা কখনো ভাবে নাই। 10,000-এর বাহিনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বনু বকর গোত্রের একজন লোক ছিল, তার নাম হলো হাম্মাস ইবনে কায়েস। মুশরিক হাম্মাস ইবনে কায়েস ছুরি ধার দিচ্ছে, অস্ত্রগুলোকে পরিষ্কার করছে। বউ জিজ্ঞেস করলো, স্ত্রী জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার? হঠাৎ করে অস্ত্র ধার দিতেছ, ছুরি ধার দিতেছ, অস্ত্রগুলো পরিষ্কার করতেছ? বলেছে, মুহাম্মদ যদি আসে, মুহাম্মদের সৈন্য সামন্ত যদি আসে, তাদের মোকাবেলার জন্য এগুলো তৈরি করতেছে। তার স্ত্রী বলো, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহ তো দূরের কথা, তার কোনো সৈন্যবাহিনীর গায়ের উপরে হাত দেওয়ার কোনো সুযোগ আল্লাহ তোমাদেরকে দিবে না। তেলে বেগুনে গরম হয়ে গেল, স্ত্রীর সাথে রেগে গেল, চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো। কি বললা তুমি? আমি তোমাকে কথা দিলাম, তুমি আমার স্ত্রী, আমি তোমাকে কথা দিলাম মুহাম্মদের কিছু সহযোগীকে আমি তোমার দাস হিসেবে তোমার কাছে উপহার দিব। কত বড় সাহস! স্ত্রী বলার পরে বলা যে, তুমি কি বলো, মুহাম্মদকে কবজা করতে পারবো না, মুহাম্মদের কিছু সাথী সঙ্গীদেরকে আমি তোমার দাস হিসেবে তোমার সামনে এনে হাজির করব। এখন যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ তো না, এক হিসাবে বিনা যুদ্ধে মক্কা বিজয় হল। সুফিয়ান জেনেছে যে মুহাম্মদ যে বাহিনী নিয়ে আসতেছে, এই বাহিনীকে পরাহত করা, এই বাহিনী কোনো অস্ত্রশস্ত্র দিয়ে মুসলমানরা যুদ্ধ করে না। মুসলমানরা যুদ্ধ করে কি দিয়ে? ঈমান দিয়ে মুসলমানরা যুদ্ধ করে। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাথী সঙ্গীদেরকে পরাজিত করা অতটা সহজ বিষয় নয়। আবু সুফিয়ান সেটা পরিলক্ষিত হওয়ার পর আবু সুফিয়ান একেবারে ঠান্ডা হয়ে গেল। মক্কার বড় বড় নেতারা একেবারে চুপচাপ হয়ে গেল। কিন্তু কিছু চেলাচামুন্ডা আছে কিনা? কিছু চেলাচামুন্ড, যেগুলারে আমরা বাংলায় পাতি নেতা বলি। আমাদের এলাকায় সেই রকম পাতি নেতা কম না বেশি? আছে, কিছু কিছু আছে। এখন পাতি নেতারা খুব ফাল বাড়তেছে যে না, আমরা মুহাম্মদের মোকাবেলা করব। খুব ভালো কথা, মোকাবেলা করো। গিয়েছে মুহাম্মদকে মোকাবেলা করার জন্য কিছু যুবকেরা, একেবারে খুব রক্ত গরম তাদের। তারা জানে না ওই দিক থেকে আসতেছে যোগ শ্রেষ্ঠ সিফা সালার খালিদ ইবনে ওয়ালিদ, যার যুদ্ধের ইতিহাসে কোনো পরাজয় নাই। তারে প্রথমে খেয়াল করে নাই। যখন গেছে, খালিদ ইবনে ওয়ালিদ এক নিঃশ্বাসে এক তলোয়ারে 12 জনকে হত্যা করে ফেলছে। 12 জনকে হত্যা করে ফেলছে। এটা দেখার পর ওই হাম্মাদ ইবনে কায়েস যে ছুরি ধার দিছে, অস্ত্র পরিষ্কার করছে, একেবারে রণক্ষেত্র পরিণত করে ফেলবে। সে মুহাম্মদের সাথী সঙ্গীদের কিছু কিনে এনে নিজের ঘরের দাস বানাবে। সে একবারে দৌড়ে গিয়ে ঘরে দরজা বন্ধ করে দিচ্ছে, ভয়। এখন স্ত্রী বলল, কি ব্যাপার? তুমি না বললা, কত কত কথা তুমি বললা, মুহাম্মদকে হত্যা করবে, তার সাথী সঙ্গীদেরকে হত্যা করবে, মুহাম্মদের থেকে কিছু মুহাম্মদের সহযোগী সাথীদেরকে এনে আমার দাস হিসেবে আমার সামনে হাজির করবে। কি ব্যাপার? এখন তোমার সেই বড় বড় কথা হয়ে গেল। তখন স্ত্রীকে বলতেছে, কি বলবো তোমাকে, মুহাম্মদ এত বিশাল বাহিনী নিয়ে এসেছে, আর যে ইমানের বলে বরিয়ান হয়ে মুহাম্মদ এসেছে, আমি কি, আমার নেতা কর্মীরাও তো কেউ নাই, নেতাকর্মীরা কেউ নাই। ইকরিমা ইবনে আবু জাহেল যে পরবর্তীতে ইসলাম কবুল করেছে, মক্কার সেই নেতৃত্বস্থানীয় ইকরিমা ইবনে আবু জাহেলের সন্তান, সে পর্যন্ত পালাই গেছে। আমি তো অনেক দূরের কথা। দেখেন এখনকার সাথে মিল আছে না নাই? মাত্র পতনের একদিন আগেও কমপ্লেক্স রোডে হাঁটা যায় নাই তাদের পদচারণায় হাঁটা যায় নাই। মানুষদেরকে হুমকি ধামকি, মেরে ফেলা, কত রকমের অপমান অপদস্থ তারা করেছে। কিন্তু একটা সময় যখন দেখলো তাদের নেত্রী, তাদের একেবারে উদ্ধস্তন যাদের কর্মকর্তারা, যাদের হুকুম আহকামে তারা তাদের জীবন পরিচালনা করে, রাজনীতি পরিচালনা করে, যখন দেখলো যে হেড অফিসে লালবাতি জ্বলে গেছে, তখন তারা ঘরে ঢুকা ছাড়া কোনো উপায় আছে?
আপনি বলেন তো দেখি, আমাদের এখন মনে পড়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সেই কথা যে পতন যখন সন্নিকটে এসে যাবে, ইঁদুরের গর্ত তোমরা খোঁজ করে পাবা না। বলেন তো দেখি, আজকে কি তারা ইঁদুরের গর্ত খুঁজে পেয়েছে? পায় নাই, পায় নাই। পতন এভাবে হয়েছে, ইতিপূর্ব হয়েছে, এখন আমরা সাক্ষী। ভবিষ্যতেও যারা এগুলো করবে তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করো, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। সে বলল, আমার নেতারা পালায়ে গেছে, আমি তো ময়দানে থাকার কোনো কথাই নেই। যেখানে নেতা নাই, কর্মীর কোনো দরকার আছে? কর্মীর কোনো ভয়, কর্মীর কোনো সাহস নাই। নেতা নাই, কর্মী নাই, আমরা এখন ঘরে ঢুকে গেছি। প্রিয় উপস্থিতি, এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা পরামর্শ দিলেন যে আবু সুফিয়ান, বাঁচার আজকে কোনো উপায় নাই, সেটা তুমিও বুঝতে পারতেছো। বলে, হ্যাঁ আমি খুব ভালো করে বুঝতেছি যে আজকে বাঁচার কোনো উপায় নাই। তবে আলী রাদিয়াল্লাহু তাআলা পরামর্শ দিলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আর গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফের সামনে যেই কথাটা বলেছে ওই কথাটুকুন তোমরা পেশ করো। কি বলেছে ইউসুফের ভাইয়েরা? ইউসুফ আলাইহিস সালাম, আমরা ঘটনা অনেকেই জানি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা যখন তাকে গর্তের মধ্যে বা কূপের মধ্যে ফেলে দিয়ে এসে পিতাকে বলল যে তাকে জঙ্গলের হায়েনারা অথবা বাঘে, হিংস্র প্রাণীরা তাকে খেয়ে ফেলেছে, অথচ তারা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দিয়ে এসেছে। কিন্তু ওই কূপ থেকে আল্লাহ তাআলা হযরত ইউসুফকে নিয়ে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অনেকগুলো বর্ণনা আছে, মাথার মধ্যে একটা কাটা দাগ আছে অথবা শরীরে যে কোনো একটা সিমটম আছে। যখন তিনি মিশর রাষ্ট্রের প্রেসিডেন্ট, তখন তার ভাইয়েরা, তিনি তার ভাইদেরকে চিনতেন কিন্তু বলতেন না। তখন একদিন তিনি টুপিটাকে এভাবে একটু নাড়ালেন, মাথায় টুপি বা যে কোনো একটা সিমটম ছিল, এভাবে তিনি নাড়ালেন, সাথে সাথে তার ভাইয়েরা সেটা খেয়াল করলো। তখন তাদেরকে সাথে সাথে ইউসুফকে জিজ্ঞেস করলো, আনতা ইউসুফ, তুমি কি ইউসুফ? বললো, হ্যাঁ আমি ইউসুফ। তখন তারা লজ্জায় পড়ে গেল যে আমার আপন ভাই আজকে মিশর রাজ্যের প্রেসিডেন্ট, অথচ এই ভাইকে আমরাই তো কূপে নিয়ে ফেলে দিয়ে আসলাম। তখন তারা কি বলেছিল? তখন তারা বলেছিল, ক্বালু, তারা বলল, তাল্লাহি, আল্লাহর কসম করে বললাম, তারা বলল, তাল্লাহি লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। তারা বলল, ভাই ইউসুফ, আল্লাহ তাআলা আমাদের উপরে তোমাকে প্রাধান্য দিয়েছেন। আমরা চেয়েছিলাম তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় দিয়ে আমরা একটা কিছু হয়ে যাব, কিন্তু আমরা সেটা পারি নাই। আল্লাহ তাআলার পরিকল্পনা, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো আমাদের আগের জায়গায় রেখেছেন, কিন্তু তোমাকে সেই কূপ থেকে উদ্ধার করে তোমাকে একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মালিক বানিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহ তাআলা আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন। আমরা অপরাধী, আমরা অপরাধ করেছি, সুতরাং আমাদেরকে ক্ষমা করে দাও। পরামর্শ দিচ্ছেন কে? হযরত আলী আবু সুফিয়ানকে পরামর্শ দিচ্ছে, এটা গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা ইউসুফের কাছে যেভাবে মাপ চেয়েছে, তোমরাও গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এভাবে মাপ চাও। আবু সুফিয়ানও গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মাপ চাইল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই জবাব দিলেন। আল্লাহর রাসূল বললেন, ক্বালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, যে আজকে তোমাদের ব্যাপারে তোমরা আমাদের উপরে যে নির্যাতন করেছিলা, নিপীড়ন চালিয়েছিলা, ভিটেমাটি থেকে আমাদেরকে, আমাদের জনপদ থেকে আমাদেরকে বের করে দিয়েছিলা, জুলুমের কোনো শেষ নাই। কিন্তু আজকের এই বিজয়ের দিনে, আজকের এই দিনে তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমাদের সবাইকে আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এই রকমের উদারতা কি আমরা দেখাতে পেরেছি? কথা বলে না, এরকম উদারতা কি আমরা দেখাতে পেরেছি? আমরা দেখেছি যখনই পতনের সংবাদ এসেছে, সাথে সাথে কিছু মহল, নির্দিষ্ট কিছু দলের লোক, নির্দিষ্ট কিছু মানুষেরা এই জমিনে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। বলেন তো দেখি, কুকুরে কামড় দিলে আপনি কি কুকুরকে কামড় দিতে হবে? যদি কুকুরে কামড় দেয়, আপনি যদি আবার সেই কুকুরকে গিয়ে কামড় দেন, তাহলে কুকুরের মধ্যে আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো? কথা বলে না, পার্থক্য কি আছে? তো এখন আমার নবীর শিক্ষা হচ্ছে ক্ষমা করে দাও। আমার নবীর শিক্ষা কি? ক্ষমা করে দাও। নবী ক্ষমা করে দিয়েছে। আপনি বলেন তো, এই 15 বছরে আপনারা যে নির্যাতনের শিকার হয়েছেন, নবী মুহাম্মদ কি তার চাইতেও বেশি নির্যাতনের শিকার হয়েছেন কিনা? অবশ্যই হয়েছেন। তার সিকিবাগের এক ভাগও আমরা হই নাই, আমরা হই নাই।
কিন্তু আমরা নির্যাতন চালিয়েছি। এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইসলামের সেই উদারতাকে ভুলে গিয়ে আমরা কুকুরে আমাকে কামড় দিয়েছে, আমরা গিয়েও কুকুরকে কামড় দিয়ে ফেলেছি, সুতরাং যারাই, এজন্য বলা হলো যে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। যদি আপনি জ্বালাও পোড়াও করেন, আপনি যদি আপনার হাতে ক্ষমতা আসার পরে জ্বালাও পোড়াও করলেন, অত্যাচার নির্যাতন চালালেন, তো আল্লাহ তাআলা যাদের পতন দিল আর আপনার মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। তারা যেরকম আপনিও সেরকম। সুতরাং সব পতনগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। তাদের পতন কেন হয়েছে? বাংসুরের কারণে হয়েছে, মানুষের উপর জুলুম করার কারণে হয়েছে। তো এখন আপনি কি করতেছেন? সুতরাং যারা আমাদের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, আমরা আজকে সবাইকে মাফ করে দিব ইনশাআল্লাহ। করা যাবে? আমরা কোনো মানুষের গায়ের উপরে হাত তুলব না। আমরা তাদেরকে ইসলামের এই সুমহান বাণী শোনাতে চাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শ মোতাবেক নবীর সেই বাণী শোনাতে চাই। আজকের এই দিনে যারা আমাদের উপরে নির্যাতন করেছ, জেলে নিয়েছ, জুলুম করেছ, ফাঁসির দড়িতে আমাদেরকে ঝুলিয়েছ, তোমাদের ব্যাপারে আজকে আমাদের কোনো অভিযোগ নাই। তোমাদের সবাইকে আমরা মাফ করে দিলাম। বলি আলহামদুলিল্লাহ, আমরা সবাই মাফ করে দিলাম। এটা ইসলামের উদারতা। তবে কথা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা ঘোষণা করার পর নবী একটা লিস্ট দিলেন বিশুদ্ধ মতে, সেটা 9 জনের, যে এই 9 জন আমি ঘোষণা দিয়েছিলাম যারা আজকে আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদে থাকবে। আমি নবী ঘোষণা দিচ্ছি যারা আজকে তাদের ঘরের ভিতরে ঢুকে দরজা লাগায় রাখবে তারা নিরাপদে থাকবে। যারা মক্কার সেই হারেম শরীফের আশেপাশে থাকবে, হারেমের ভিতরে থাকবে, তারা সবাই নিরাপদ। তবে এই 9 জনের নাম আমি নবী মেনশন করে দিলাম। এই 9 জন যদি কাবাগরের গিলাপের সাথে, দেয়ালের সাথে ঝুলেও থাকে, তাদেরকে তোমরা হত্যা করবা। আল্লাহু আকবার। কারণ তাদের নির্যাতনের মাত্রা এত বেশি ছিল, এই 9 জনকে যেখানে পাইবে সেখানে হত্যা করবে। 9 জনের মধ্যে 5 জন সারেন্ডার করছে, সারেন্ডার করে মুসলমান হয়েছে। বাকি আছে কয়জন? 4 জন। এই 4 জনকে সাহাবায়ে কেরাম হত্যা করেছে। সুতরাং এই সময় এসে আমাদেরকে চিনতে হবে মুনাফিক। কি চিনতে হবে? মুনাফিক। আপনি শুনেন, যারা আপনি আওয়ামী লীগ করেন, অমুকে বিএনপি করে, অমুকে জামাত করে, আমি জানি, আমি তার থেকে সতর্ক। শত্রুকে চিনি, শত্রু যে কোনো মুহূর্তে আমার ক্ষতি করতে পারে, এজন্য আমি কিন্তু সজাগ দৃষ্টি রাখি। কিন্তু ঘরের শত্রু বিভীষণ যারা, তাদেরকে তো আমরা চিনি না। আব্দুল্লাহ ইবনে উবাই কারা, তাদেরকে তো আমরা চিনি না। এমনও হয়ে থাকে তাদের মাথায়ও টুপি, মুখেও দাড়ি, গায়েও জুব্বা, ইসলামী লেবাসে চলে, কিন্তু ভিতরে ভিতরে এলাকায় কখন কে ঢুকে এটার খবর যায় বড় ভাইদের কাছে। এলাকায় কখন কে ঢুকলো, কে কোথায় যাচ্ছে, কে কোথায় বসতেছে, আপনি সামনে আপনার সাথে, ভাই কেমন আছেন, ভালো আছেন, একসাথে চা খাইলেন, এখান থেকে বের হয়ে খবর দিয়ে দিল যে অমুকে অমুক জায়গায় আছে, আসো বাহিনী নিয়ে। এরকম লোক আছে না নাই? এদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে, এদের কোনো ছাড় নাই। মুনাফিকদের কোনো ছাড় নাই। এরা হয়তো সঠিক পথে আসবে, আর না হয় তাদেরকে হত্যা করতে হবে। এটা নবী মুহাম্মদের আদর্শ। হয়তো সঠিক পথে আসবে, আজকে সবাইকে ক্ষমা করে দেব, কিন্তু শর্ত হচ্ছে তোমরা সঠিক পথে আসতে হবে, সোজা পথে আসতে হবে, জান্নাতের পথে আসতে হবে, ইসলামের পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, দ্বীনের সংগ্রাম করতে হবে, জমিন যার তার হুকুমত কায়েমের প্রচেষ্টা চালাতে হবে। এই হলো শর্ত। এই শর্তের বাহিরে যদি যাও, তোমাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথা কি বোঝা যায়? এগুলোকে চিহ্নিত করতে হবে। এ জাতের লোক সব সমাজে থাকলেও আপনাদের এলাকায় নাই। আছে, আমি বললাম না, আপনারা বলছেন। তো সুতরাং আপনারা ভালো করে জানেন, যেহেতু আছে বলছেন, আপনারাই ভালো করে জানেন তারা কারা কারা। তাদের কাছে আমরা সুমহান বাণীগুলো পৌঁছে দেব। যদি ঘাড় তেরামি করে, ঘাড় কেমনে সোজা করতে হয়, সেই মাল মশলাও আমাদের কাছে আছে না নাই? আছে। সেটা প্রয়োগ করতে হবে। সোজা পথে চলবা, এখন আর বক্রতার সময় নাই।
এখন কোনো স্বার্থান্বেষী কোনো মহলকে সুযোগ দেওয়ার কোনো সময় নাই। এই দেশ স্বাধীন, নতুন করে স্বাধীন করার ক্ষেত্রে যাদের কোনো অবদান নাই, আজকে তারাই বেশি ভাঙচুর করতেছে, ঠিক কিনা বলেন? এই দেশ স্বাধীন করার পেছনে আজকের ছাত্র জনতা যে ভূমিকা, এই ভূমিকাকে ম্লান করে দেওয়ার জন্য, ধূলিসাৎ করে দেওয়ার জন্য যে সমস্ত স্বার্থান্বেষী মহল কাজ করতেছেন, তাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, সতর্ক হয়ে যেতে হবে। আমরা দেখেছি কেন আপনারা বিগত 15 বছর ক্ষমতায় নাই, থাকলে কি করতেন তার প্রমাণ মাত্র 3 দিনে আপনারা দিয়ে দিচ্ছেন। 3 দিনে আপনারা দিয়ে দিচ্ছেন। আপনাদের হাতে ক্ষমতা আসলে কি হবে এটা দেশের মানুষ এখন ভালো করে বুঝে গেছে। সুতরাং খবরদার, যে জুলুম ইতিপূর্বে এই দেশে স্বাধীনতার পর থেকে কোনো মানুষ শান্তিতে থাকতে পারে নাই, কোনো দিকে না কোনো দিকে অন্যায় অবিচার তোমরা এই দেশের মানুষের উপরে চালিয়েছ। কিছু কিছু অন্যায় এমন হয়েছে সেই ব্রিটিশদেরকেও তোমরা ছাড়িয়ে গিয়েছ, ব্রিটিশদেরকেও ছাড়িয়ে গিয়েছ। সুতরাং শান্তিময় একটি জনপদ আমরা ফিরে পেতে চাই। আর এই শান্তিময় জনপদ যদি আমরা ফিরে পেতে চাই, তাহলে ছাত্র যুবক ইসলামের পথের কোনো বিকল্প আছে কি? কোনো বিকল্প নাই। ছাত্রদের হাতে সব কিছু ছেড়ে দেন। এই ছাত্ররা প্রমাণ করে দিয়েছে রাস্তাঘাটের জ্যাম কেমনে স্বাভাবিক পর্যায়ে পৌঁছাতে হয়, ঠিক কিনা? বিগত কয়েকদিনে আমরা দেখেছি যে প্রাইভেট কারগুলো তাদের নির্দিষ্ট একটা লাইন মেনটেন করে চলবে, লোকাল গাড়িগুলো তাদের লাইন মেনটেন করে চলবে, মোটরসাইকেলগুলো তাদের লাইন মেনটেন করে চলবে, অ্যাম্বুলেন্স চলাফেরার জন্য, স্বাভাবিক জরুরি কাজের জন্য চলাফেরার জন্য একটা রাস্তা সার্বক্ষণিক ক্লিয়ার থাকবে। এই সুশৃঙ্খল এই পরিবেশ ছাত্ররাই আপনাদেরকে শিখিয়েছে। সুতরাং কেউ আপনারা এই জনপদে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এটাই আপনাদের শ্রমিক উদাত্ত আহ্বান। যারা এই দেশের স্বাধীনতার জন্য ভূমিকা রেখেছে তাদেরকে আপনারা অগ্রাধিকার দিবেন, তাদের হাতে জনপদের শাসনভার ছেড়ে দিবেন। দেখবেন এই জনপদ যে সোনার বাংলাদেশ গড়ার পরিকল্পনা আপনারা করেছেন, সেই সোনার বাংলাদেশ আসলে আপনারা বাস্তবায়ন করতে পারবেন যদি ছাত্র জনতার হাতে সেই শাসনভার আপনারা তুলে দেন, ঠিক কিনা? এ ব্যাপারে কারো কোনো অমত দ্বিমত আছে? কোনো অমত দ্বিমত আমাদের নাই, কারণ মাত্র 3 দিনে তারা আমাদেরকে দেখিয়ে দিয়েছে তারা কি করতে পারে। সুতরাং এই জমির সমস্ত সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। সমস্ত জুলুমবাজ, সমস্ত চাঁদাবাজ, সমস্ত টেন্ডারবাজ, সন্ত্রাসী, ঘুষ, দুর্নীতি, বিশৃঙ্খলাকে ভেঙে দিয়ে যেখানেই দুর্নীতি হবে সেখানেই আমাদের কণ্ঠ আবার উচ্চারিত হবে বীরের মতো। রাজি আছি আমরা সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বাধীনতা রক্ষা করার, এই বিজয় রক্ষা করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদেরকে শিক্ষা নিতে হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আমাদেরকে শিক্ষা নিতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার হেরেমে ঢোকার পরে সর্বপ্রথম যে কাজ করেছে 360টা মূর্তি ভেঙে দিয়েছে। ছাত্র জনতাও আজকের দেশে ভাস্কর্যের নামে যে মূর্তি, সেই মূর্তিগুলোকে তারা প্রথমে ভেঙেছে। সুতরাং আমরা এই দেশে আর কোনো মনীষীর মূর্তি আমরা চাই না। চাই কি? কোনো মূর্তি চাই না। সেটা শেখ মুজিবের হোক, সেটা জিয়াউর রহমানের হোক, সেটা শেখ হাসিনার হোক, সেটা খালেদা জিয়ার হোক, কোনো রাজনৈতিক কোনো নেতা করবে কারো যার যার ভূমিকার কথা আমরা মনে রাখবো। ভাস্কর্য দিয়ে কারো ভূমিকা আপনি প্রকাশ করবেন, এই জাতের বোকা জাতি আমরা নই। সুতরাং ভাস্কর্যের নামে যে সমস্ত মূর্তিগুলা, ওই মূর্তিগুলোকে ভেঙে ফেলা হয়েছে। আর ভবিষ্যতে এই মূর্তি, এই ভাস্কর্যের নামের মূর্তি যেন ওই জমিনে আবার উঠতে না পারে, এই ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে। সবরের সাথে, বিচক্ষণতার সাথে, বুদ্ধিতার সাথে, আল্লাহর সাহায্য সাথে নিয়ে আমাদেরকে আগামীর পথ অগ্রসর হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এই মুহূর্তে আমরা বিগত দিনের সমস্ত ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এই দিক নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের আগামী জীবন পরিচালনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির